আমরা অনেকেই জানি বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে লাইভে এসে কি বললেন মাশরাফি বিন মুর্তজা, চলুন জেনে আসা যাক এই ভিডিওতে। মাশরাফি বিন মুর্তজা বলেন, এই বাড়িটি আমি 2014-15 সালের দিকে বানিয়েছিলাম। আমি তো তেমন বড় খেলোয়াড় ছিলাম না, তাই আমার তেমন কোনো ভালো পুরস্কারও ছিল না, কিন্তু স্মৃতি হিসেবে ভালো কিছু মুহূর্তের অনেকগুলো ছবি ছিল এবং মেডেল ছিল, যেগুলো দেখলে আমরা আর অনেকেই ভালো লাগতো, কিন্তু এখন সব পুড়ে ছাই হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, ওই বাড়িতে আমার মা বাবা ছিল, তাদের যে কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। আমার বাড়ি সম্পর্কে যারা জানে তাদের কাছে হয়তো খবর আছে যে আমাদের বাড়িতে কিছু এতিম ছেলে মেয়েও ছিল এবং তাদের সাহায্যেই আমার মা বাবা রক্ষা পেয়েছে। আমি জানি না এই এতিম ছেলে মেয়েগুলো এখন কতটা নিরাপদ এবং তাদের জন্য এখন কি করা উচিত, তবে যেহেতু আমি তাদের গার্ডিয়ান, কিছু তো একটা করতেই হবে। আমি নতুন সরকার কিংবা আগামী সরকারের কারোর কাছেই কোনোদিনও বাড়ি হামলার জন্য বিচার চাইতে যাব না, কারণ এই নড়াইলের জন্য আমি কি করেছি, কতটা করতে পেরেছি, সেটা তারাই ভালো জানে। নড়াইল একটা সি গ্রেডের জেলা ছিল, কিন্তু আমি তাদের সবসময় একটা এ গ্রেড জেলার সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। আমার করা কাজগুলো যদি চেক করে দেখেন, তাহলে এখন একটা বিশ্ববিদ্যালয় বাকি ছিল, সেটা এবারের বাজেটে সরকারি প্রকল্পে 5টা বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব ছিল, সেখানে আমার নড়াইলে ছিল একটা। ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে কেউ গিয়ে আমার বাড়িতে আগুন দেয়নি, দিলে তো নড়াইলবাসী দিয়েছে, তাই আমি চাই নড়াইলবাসী ভালো থাকুক। মাশরাফি বিন মুর্তজা।